পূর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেটিং সেকশনে রাইটিং সেকশন কিভাবে কাজ করে। আজকের টিউটোরিয়াল থেকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সেটিং সেকশনের রিডিং সেকশন কিভাবে কাজ করে। তার জন্য আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রবেশ করে সেটিং থেকে রিডিং এ ক্লিক করতে হবে। সেটিং সেকশন থেকে রিডিং সেকশনে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তাহলে চলুন কিভাবে সেটিং এর রিডিং অপশন কাজ করে দেখে নিই। এখানে প্রথমে আছে ইওর হোম পেজ ডিসপ্লে। আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করার পর বা যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে যে ইন্টারফেসটি আসে এটি হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ ডিসপ্লে। মানে ডিসপ্লেতে যে আউটলুকটা আপনি দেখতে পান এটা হচ্ছে হোম পেজ ডিসপ্লেসের কাজ। এখন এখানে প্রথম অপশনটি আছে ইওর লেটেস্ট পোস্ট। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো করেছেন আপনি সেটি এখানে দেখাবে। তাহলে মানে পোস্টগুলো করছেন প্রতিনিয়ত যে পোস্টগুলো করবেন আপনার হোম পেজে সেটি অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আপনি যদি চান যে আপনি পোস্ট শো করাবেন হোম পেজে তাহলে আপনি অবশ্যই এটাকে ক্লিক করে রাখবেন। আর যদি চান আপনি কোনো স্ট্যাটিক পেজ যেমন হোম বা অ্যাবাউট আস বা কন্টাক্ট আস বা সার্ভিস কোনো পেজ আপনি এখানে রাখতে চান তাহলে এখান থেকে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন যখন ইওর লেটেস্ট পোস্ট থাকে এইখানে অপশনগুলো কিন্তু অফ হয়ে যায়। যখন এই স্ট্যাটিক পেজে ক্লিক করলে এখানে কিন্তু এই পেজগুলো শো করছে। তো এখান থেকে হোম পেজে আপনি যে কোনো এখানে আপনার ক্রিয়েট করা যে কোনো পেজকে সিলেক্ট করে নিতে পারেন। যদি হোম চান তাহলে এখানে নেবেন। আর হচ্ছে পরেরটা হচ্ছে পোস্ট পেজ। পোস্ট মানে আপনি পোস্ট করবেন কোন পেজের আন্ডারে। আর এটা মনে রাখবেন যে হোম পেজ আর পোস্ট পেজ অবশ্যই সেপারেট হতে হবে। এখানেও হোম সিলেক্ট করলেন, এখানে হোম সিলেক্ট করলেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইটে একটা প্রবলেম হিসেবে শো করবে। সুতরাং আপনি এখানে এটা করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। যেহেতু আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে লেটেস্ট পোস্টগুলো শো করুক হোম পেজে, এই জন্য আমি এটা সিলেক্ট করে দেবো। দেখেন যখন এটা সিলেক্ট করছি বাকি অপশনগুলো কিন্তু অফ হয়ে গেছে, ওগুলো শো করছে না। এরপরে হচ্ছে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট। একটা ব্লগ পেজে কতগুলো পোস্ট একবারে শো করবে এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে বাই ডিফল্ট 10টি আছে, আপনি যদি চান এর থেকে কম দিতে পারেন। নিচের তীর চিহ্নর মতো যেটা এটার উপর ক্লিক করলে আপনি এটা কমাতে পারবেন আর উপরেরটায় ক্লিক করলে আপনি এটা বাড়াতে পারবেন। আমি বাই ডিফল্ট 8টা দিতে যাচ্ছি। একটা পেজে 8টা পোস্ট করে শো করবে। এই সেকশনের মাধ্যমে আপনি কয়টা রিসেন্ট পোস্ট একবারে দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইলে এটাও পোস্টের মতো সেট আপ করে নিতে পারবেন, কয়টা আইটেম দেখতে চাচ্ছেন সেটা। দেন হচ্ছে ফর ইস পোস্ট ইন এ ফিড ইনক্লুড। এটার মাধ্যমে আপনি আপনার পোস্টটিকে কি ফুল পোস্ট একবারে শো করাতে চাচ্ছেন নাকি রিড মোর বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করে প্রথমে অল্প কিছু সেকশন থাকবে, অল্প কিছু প্যারাগ্রাফ বা দু একটা প্যারাগ্রাফ থাকবে। আমি যদি আপনাদের দেখাই তাহলে আমরা এই ওয়েবসাইটটাই যাই, আমাদের যে ওয়েবসাইটে আমরা কাজ করছি এটা নিউ ট্যাব ওপেন করি। ওপেন করলে এই যে দেখেন এই যে একটা আমরা পোস্ট করেছিলাম পোস্ট সেকশন থেকে। এখান থেকে দেখেন এটা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টে যদি আপনি এখানে গিয়ে ক্লিক করেন তাহলে এইরকম পুরো পোস্টটা শো করবে। এখান থেকে আপনি এটা সেট করে নিতে পারবেন। আপনি যদি চান একবারে এইটা সেট করে দিতে পারবেন। দেখেন আমরা এটা করে যদি সেভ চেঞ্জে ক্লিক করি আর এখানে গিয়ে রিফ্রেশ দিই তাহলে এই পোস্টটা একবারে শো করবে। এবার যদি আমরা এটাকে সেভ চেঞ্জেস করি দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে হচ্ছে কি 2-1 লাইন বা কিছু ওয়ার্ড আপনি সিলেক্ট করে দিবেন যে এখানে 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ড বা 80 ওয়ার্ড বা 100 ওয়ার্ড একবারে শো করবে। দেন হচ্ছে দেখেন এখানে ডট ডট দেওয়া আছে, মানে এরপরে আরও আছে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করলেই আপনি পুরো পোস্টটি দেখতে পাবেন। যখন আপনি ফুল কন্টেন্টে ফুল টেক্সট সিলেক্ট করে দিবেন একবারে সবগুলো পোস্টের সব লেখাগুলো শো করবে। আর যখন আপনি নিজেরটা সিলেক্ট করবেন তখন অল্প কিছু প্রথমে শো করবে, তারপর হচ্ছে ক্লিক করার পরে আপনি পুরো পোস্টটি দেখতে পাবেন। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এইখানে যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনি যে ওয়েবসাইটটি করছেন আর যে চেঞ্জগুলো করতেছেন আপনি এটা সরাসরি সার্চ ইঞ্জিনে দেখতে পাবেন। এটা আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পরে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলাম। দেখেন সেটিংস সেভড নামে একটি পপ আপ অপশন আসছে যার মাধ্যমে আমরা
শিওর হতে পারলাম যে আমরা যে কনফিগারেশন করেছি বা যে সেটিংগুলো চেঞ্জ করেছি সেটি এখানে ওয়েবসাইটে সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে, যা আমরা ওয়েবসাইটে আউটপুট হিসেবে দেখতে পাবো। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের রিডিং সেকশন কাজ করে। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন এই রিডিং সেকশনের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। ধন্যবাদ।